বন্ধুরা সবাইকে গুড আফটারনুন। তো বন্ধুরা দেখো আজকে মাছ নিয়ে চলে আসা হয়েছে, রুই মাছ। তো আজকে মাছ হবে আর কি হবে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার পাশে থাকো, দেখতে থাকো। ভাত ভাজা হচ্ছে, ভাত ভাজার জন্য পেঁয়াজটাকে এখন ভাজা হচ্ছে, এখনো ভাত দেয়নি, দিবে যখন সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। বন্ধুরা দেখো ভাজা ভাতটা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে। তো এটা আমার ছেলের জন্য করা হয়েছে ভাজা পেঁয়াজ দিয়ে। আর এইদিকে দেখো আমি মাছটাকে ভাজতে বসিয়ে দিয়েছি, এই দেখো। তো চলো বন্ধুরা মাছটা ভাজা হোক, আমি তোমাদের সাথে শেয়ার করব আর কী করবো। বন্ধুরা দেখো আজকে অনেক দেরি হয়ে গেছে বলে দুটো কড়াই লাগালাম। এই দেখো এখানে ঢ্যাঁড়স আর আলু ভাজাটা করে নিচ্ছি এখানে। আর এইদিকে মাছ ভাজা হচ্ছে, এখনও যেহেতু অনেক দেরি হয়ে যাচ্ছে তাই আজকে। তো তোমরা দেখতে থাকো, কী করছি তোমাদের সাথে শেয়ার করবো, কেউ স্কিপ করে দেখবে না। দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে এদিকে, আর এইদিকে দেখো ঢ্যাঁড়স আর আলু ভাজাটাও হয়ে গেছে। আর এদিকে মশলাটাও করে নিয়েছি, দেখো মশলাটাও করা হয়ে গেছে। আর এইদিকে আলু ভাজতে বসিয়ে দিয়েছি। তো চলো দেখে নাও, আলু ভাজতে বসিয়ে দিয়েছি, আলুটা ভাজা হচ্ছে। আর এখানে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি রেখেছি, যেহেতু মাছের ঝোলে দেব। আর এইদিকে দেখো ভাত হচ্ছে। তো চলো আবারও আসছি তোমাদের সাথে বন্ধুরা, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। বন্ধুরা দেখো আমি মশলা টশলা সব দিয়ে দিয়েছি, সব দিয়ে এখন কষানো হচ্ছে। দেখো কষাতে তেলও বেরিয়ে গেছে, দেখো বুঝতেই পারছো তোমরা, তেল বেরিয়ে গেছে। তো এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে এখানে টমেটো কুচিটা যে রাখা আছে সেটা দিয়ে দেবো। আমার সাথে থাকো। একটু জল দিয়ে দিয়েছি আর টমেটোটা দিয়ে দিচ্ছি। যতক্ষণ টমেটোটা না গলে আসছে ততক্ষণ এটাকে একটু কষাবো। আর হচ্ছে জলটা একটু শুকিয়ে আসবে, তারপরে ঝোলের জন্য জল দিয়ে দেবো। দেখো আমি জল দিয়ে দিয়েছিলাম, আমাদের যেমন ঝোল খাই তা ততটা দিয়ে দিয়েছিলাম। তো দেখছো ঝোলটা ফুটে গেছে। তো এখন মাছগুলোকে আমি দিয়ে দেব। এই দেখো মাছ, এই মাছগুলোকে সবগুলোকে দিয়ে দেব। তো চলো বন্ধুরা তোমরা সাথে থাকো, দেখতে থাকো। মাছগুলোকে দিয়ে দিয়েছি, তো এটা আর একটু ফুটে আসুক, তারপরে আমি নামিয়ে দেবো। তোমাদেরকে সেটাও দেখাবো আমি। দেখছো মাছগুলোকে দিয়ে দিয়েছি। আর একটু ঝোলটা একটু বেশি করতে হলো, ঝোল বেশি না হলে ভাত কি দিয়ে সবাই খাবে। আর এটা ভালোভাবে ফুটে গেছে মাছ দেওয়ার পর। তো এবার নামিয়ে নেব, নামিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো। আমার মাছের ঝোলটা কমপ্লিট। হ্যাঁ, আর গরম মশলাটা দেওয়া হয়নি, গরম মশলাটা দিয়ে দেবো একটু এখন। এই দেখো গরম মশলা কৌটার মধ্যে আমাদের রাখাই থাকে, একটুখানি দিয়ে দেবো। এই যে দেখো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। বেশি দেওয়া যায় না গরম মশলা। আবার আর কি রান্না করলাম আর একবার তোমাদের সাথে শেয়ার করে দিই। এই দেখো হচ্ছে ঢ্যাঁড়স আলু ভাজা, আর এইটা হচ্ছে মাছের পটকাগুলো হয় না, ওগুলো একটু ভেজে রেখেছি। আর এই দেখো ভাত তো হয়ে গেছে। তো আজকে এখানেই সমাপ্ত করলাম, এখানেই শেষ। তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো বন্ধুরা। তো আজকের মতো টাটা।